দুর্গাপূজা 2025 দেবীর আগমন কোন বাহনে আর গমনই বা কোন বাহনে? দশপূজার আগমন গমনের এই তথ্যটি আজ আমরা আপনার কাছে উপস্থাপন করছি। সঙ্গে পঞ্জিকা মতে এর ফলাফলটা কি তাও আমরা আপনাদের কাছে জানাবো। সপ্তাহের কোন দিন সপ্তমী এবং দশমী পড়েছে তার উপর নির্ভর করে দেবীর আগমন এবং গমন। প্রচলিত মত অনুসারে পঞ্জিকায় লিপিবদ্ধ করা হয়েছে। আগমন ও গমনের বাহন অনুযায়ী কি ফলাফলটি হতে পারে? বর্ষা বিদায় না দিলেও নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মনে করিয়ে দিচ্ছে দুর্গাপুজো দোরগোড়ায়। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, আর একটি মাসও তার বাকি নেই। এবছর দুর্গাপুজোর মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর। তারপর পিতৃপক্ষের অবসানের এবং দেবীপক্ষের সূচনা। প্রতি বছর দেবী দুর্গার আগমন এবং গমন বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। সপ্তাহের কোন দিন সপ্তমী এবং দশমী পড়েছে তার উপর নির্ভর করে দেবীর আগমন এবং গমনের ফলাফল বা বাহন। প্রচলিত মত অনুসারে পঞ্জিকা লিপিবদ্ধ করা হয়েছে দেবীর আগমন গমনের এই গজ, ঘটক, নৌকা বাহনের ফলাফলটি এবং পালকি বা চতুর্দোলা, এই চার ধরনের বাহনে দেবীর আগমন এবং গমন হয়। বিভিন্ন পঞ্জিকা মতে এবছর সপ্তমী পড়েছে রবিবার। দেবী দুর্গার আগমন হবে বাহন গজে বা হাতিতে। ফলে পৃথিবী হবে শস্য শ্যামলা এবং ধনধান্যে পুষ্পে ভরা। এবছর বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবার। দেবী দুর্গার গমন হবে পালকি বা চতুর্দোলায়। ফলে পৃথিবীতে দেখা দিতে পারে মহামারী, মোড়ক, মন্বন্তর, খরা, ভূমিকম্প বা যুদ্ধের মতো কিছু বিপর্যয়। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন দুর্গাপুজোর আগমন এবং গমন কিসে হবে দেবীর। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না।